মৌসুমীর সংসারে সবাইকে জানাই স্বাগত। শুভ সকালের অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আপনারা এই ব্লগটা দেখছেন বৃহস্পতিবারের ব্লগটা বেশ সকাল থেকে শুরু করে দিয়েছি। তো কারণ বৃহস্পতিবার সকালবেলা ঋষির পড়াও থাকে, ও পড়তে যাবে, রেডি করতে হবে ওকে। আর এদিকে ঋষি তো ঋষির মতো রেডি হচ্ছে, আর আমি একটু চা বানিয়ে নিচ্ছি চা খাবো বলে। তো ঋষি ওদিকে পড়তে গেছে, আর এদিকে আমি চা খেয়ে তারপরে রেডি করছি ঋষির জন্য খাবার, যে ঋষি এসে খেয়ে খাওয়া হয়ে গেলে তারপর টুকটাক কাজ সারবো। তো আমিও ভাবলাম আমিও একটুখানি পাউরুটিই খেয়ে নেব। তো পাউরুটিগুলো কেটে নিচ্ছি। এরকম আজকে না স্লাইস পাউরুটি পেলাম না, তাই জন্যই এই পাউরুটিগুলো নিয়ে এসেছি। কিন্তু দেখুন ছুরিটা দিয়ে কি ভালো কেটে যাচ্ছে। আগে না ছুরিটা ভালো ছিল না, মানে কাটতে পারতাম না, কেমন যেন মানে হতো না ঠিকঠাক, যে মসৃণভাবে প্লেনভাবে কাটবে ভেঙে চুরে যেত। আর এখন কিন্তু এই ছুরিটা দিয়ে কাটতে খুব ভালো লাগছে। তো যাই হোক এগুলোকে কেটে নিচ্ছে। আর ঋষি তো পিনাট বাটার দিয়ে খাবে, আমার না পিনাট বাটারটা খেতে একদমই ভালো লাগে না। তো ঋষিকে বলেছে দুটো লাড্ডু নিয়ে আসবে, তুমি একটা খাবে আর আমি 2 টুকরোই খাবো, ঋষিই খাবে। তো একটু সেঁকে নিচ্ছে। আর দেখো গ্যাসটা বারবার বন্ধ করে তারপরে করছি, নাহলে না পুড়ে যাচ্ছে। এক হাত দিয়ে তারপরে নামাতে ওগুলো পুড়ে যাচ্ছে, তার জন্য বন্ধ করে আগে বসিয়ে নিচ্ছে, তারপরে আবার বন্ধ করে আবার উল্টি আবার এইভাবে। পাউরুটি একটু সেঁকে খাওয়াই ভালো। অনেক সময় অনেকে কাঁচা পাউরুটিও খায়, তবে সেঁকে খেলে ভালো, কি গ্যাস অম্বল হয় না। তবে হ্যাঁ, আমাদের এখানে দোকানে রোজ সকালে পাউরুটি দিয়ে যায় টাটকা, যেগুলো বাসি থাকে ওনারা তো ওগুলো নিয়ে চলে যায়। অবশ্য আমাদের এখানে কেন, এটা সবার ক্ষেত্রেই তাই। তো ভিডিওটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, পাশে থাকবেন। আপনারা ছাড়া আমি কিছুই না। আর হ্যাঁ, বুঝতে পারছি রীতিশার জন্য মনটা খারাপ লাগছে, তাই তো দুদিন হয়ে গেল ব্লগে দেখছেন না, বুঝতে পারছি। কিন্তু কি করব, ওয়েদারটা তো খারাপ, একদম বৃষ্টি জল এরকম, তাই জন্য কিন্তু ওকে আনছি না। ওই বাড়িতেই ভালো আছে, ফোনে কথা হয় আমার সাথে, কিন্তু আপনাদের সাথে হচ্ছে না, বুঝতে পারছি। তো যাই হোক, আমি কষ্ট করি কিন্তু এই বাড়ি ওই বাড়ি করে যেভাবে ভিডিও ছোটো দেওয়ার চেষ্টা করছি। তো আপনারা সবাই পাশে থাকবেন। আর আমি রীতিশার মা, ঋষি ভাই, তো আমাদের পাশে তো থাকতে হবে, তাই না? শুধু কি রীতিশাকে ভালোবাসলে হবে? আমাদের কিন্তু মন খারাপ হবে তাহলে। তো যাই হোক, আমাদের খাবারটা কিন্তু গোছানো হয়ে গেছে। এই যে আমি পাতলা দুটো শুধু সেঁকে নিয়েছি, পিনাট বাটার দেইনি। আমি লাড্ডুটা দিয়ে খেয়ে নেবো 2 টুকরো, আর ঋষিকে বাদবাকিটা দিয়ে দেবো। তো ঋষি এখন খেতে বসে গেছে। তারপরে কিন্তু দুপুরের আর কোনো ভিডিও, কোনো ব্লগই নেইনি, সেদ্ধ ভাত করে খেয়ে নিয়েছি। তো এখন কিন্তু সন্ধ্যা হয়ে গেছে। আজকে কিন্তু সন্ধ্যাবেলাও ঋষির পড়া আছে। তো কালুকে একটু বিস্কুট দিলাম, তারপরে ঋষি রওনা হলো, আমি একটু বাইরে বেরালাম। দেখুন আমার গাছটার মধ্যে কত কুড়ি, কত ফুল, কি ভালো লাগছে না? মানে এগুলো কালকে ফুটবে তো গাছ ভরে যাবে। যদিও ছাদে উঠলে এগুলো পাওয়া যায়, এগুলো না নিচ থেকে ভেবে পাওয়া যায় না। তা ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করে নিই। তো এখন কিন্তু বেশ রাত হয়ে গেছে। আমি ভাবলাম কি, এই যে ফুলের টবগুলো এখানে রাখি না, এই যখন রান্নাগুলো করে শো করি, যদিও হ্যাঁ নতুন ফ্রেন্ডরা তো আমার রান্না দেখছেন না, কারণ আমি অনেক দিনে রান্না করে ওইভাবে ব্লগ দিচ্ছি না বা রিলস দিচ্ছি না। তো এগুলো না হাত দিয়ে ধরে এদিক ওদিক করা হয়, খুব নোংরা নয়, হাতের একটা যে ছাপ পড়ে। তা ভাবলাম কি যেগুলোকে একটু পরিষ্কার করে নিই। তো এটা নতুন একটা কাপড়ের টুকরো, মানে চুড়িদারের হাতা ছিল, লাগানো হয়নি আর, যদিও সে চুড়িদারটা এখন নেই। তো সেটাকে আমি এইগুলো ভালো করে এইভাবে মুছে নিচ্ছি, বেশ পরিষ্কার হয়ে যাচ্ছে। কোনো সাবান টাবানও দেইনি কিন্তু। তো আবারও বলছি, ভিডিওটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। পুরো ভিডিও যারা দেখছেন তাদেরকে জানাই অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। তো এই দেখেছেন, এই যে এইগুলো সব পরিষ্কার করে নিয়ে নিচ্ছি। আর ওদিকে কিন্তু ঋষি এখন এসে গেছে, ও কিন্তু নিজের কাজগুলো গুছিয়ে নিচ্ছে। বললাম যে একটু তোমার কাজগুলো গুছিয়ে নাও। আর হ্যাঁ, ঋষিকে দেখাই না, কারণ ও এইটে পড়ে, পড়াশোনা এমনি দুষ্টু, আবার মানে একটা সোশ্যাল মিডিয়ার সাথে এতটা যুক্ত করতে চাই না, যতটা পারি নিজেই টানি। যখন ঋষির ক্ষেত্রে দরকার হয় একটু আঁকা বা এইগুলো, তখনই ওকে একটু দেখাই। তো একাই চেষ্টা করছি, কিন্তু আপনারা পাশে না থাকলে কিন্তু হবে না। তো দেখুন এই যে আমার সংসার গুছিয়ে ফেলেছি। ছুরিগুলোও তো এমনি ধুয়ে রাখি কাটার পরে, তো আমি আবার ওই কাপড়ের টুকরো দিয়ে এগুলো সুন্দর করে গুছিয়ে রেখে দিয়েছি। তো এই যে ঋষিকে বললাম, ঋষি যে তুমি একটু বিছানাটা গুছাও আমাদের। তো ঋষি বিছানা গুছিয়ে নিচ্ছে, ও মশারিও টাঙিয়ে ফেলেছে। তো ঋষি এদিকে ঋষির কাজ করছে, আর আমি একটু বসে ফোন ঘাঁটছি। তো আমার ইউটিউব চ্যানেল মৌসুমীর সংসার যারা সাবস্ক্রাইব করেননি, এখনও সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা আমার মৌসুমী মোরাল ঘোষ ফেসবুকে ফলো করেননি, তারা ফলো করে দেবেন। 12:20 বাজে, হঠাৎ দেখি ঝমঝমে বৃষ্টি। একদিকে ভালোই লাগছে, বেশ ঠান্ডা পড়বে, একটু রাত্রে ঘুমটা ভালো হবে। কিন্তু ওই যে দেখুন, ওই কোনা দিয়ে জল পড়ে পুরো ওই কোনা পর্যন্ত গিয়ে জমে গেছে। যেহেতু এই দিকটা একটু নিচু, দেখুন আমি দেখানোর চেষ্টা করছি, দেখেছেন মুহূর্তের মধ্যে মানে কতটা জল জমে গেল, মানে কতটা বৃষ্টি হয়েছে। তো চলুন আজকের ভিডিওটা আমি এখানটায় শেষ করছি। সবাইকে জানাই শুভরাত্রি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন। চোখ রাখুন পরের ভিডিওতে।